হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টুডেন্ট বাংলা প্ল্যাটফর্ম। আমি সুমন সাহা, তোমাদের মেন্টার। আজকে তোমাদের সলভ করাবো বিএইচইউ জুলজি 2018-তে এমএসসি এন্ট্রান্স এক্সামিনেশানে অ্যানিম্যাল ফিজিওলজি পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল। এর আগে অলরেডি একটা পার্টে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন সলভ করিয়ে রেখেছি। তার মানে অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড এন্ডো পার্ট থেকে এতগুলো কোয়েশ্চেন এসেছিল যে একটা পার্টে কিন্তু আমি পুরোটা সলভ করাতে পারিনি। তাই এখানে আমি আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে তোমাদের সলভ করানোর জন্য প্রেজেন্ট আছি। আই এম হেয়ার ফর ইউ স্টুডেন্টস। সো তাহলে তোমায় কি করতে হবে, অবশ্যই আমাদের এই স্টুডেন্ট বাংলা চ্যানেলটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। কেননা এতদিনে তোমরা বুঝে গেছো এইভাবে কিন্তু সলভ শুধুমাত্র এই চ্যানেল ছাড়া তোমরা কোথাও পাবে না। এটা আমাদের একটা রিজিওনাল চ্যানেল। এছাড়াও একটা স্টুডেন্ট অ্যাপ আমাদের রয়েছে প্লে স্টোরে। তোমরা কি করতে পারো, তোমরা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ইনস্টল করে আমাদের এই লাইফ সায়েন্সের যে এন্ট্রান্সের কোর্স এর সাথে তোমরা নিজেদের এনরোল করে নিতে পারো। সো লেটস স্টার্ট ফর টুডে। দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। ওকে, কি বলেছে? ওয়ান অফ দ্য মেজর ফাংশন one of the major function of collagen sorry one of the major function of the pepsin is to digest। আচ্ছা, পেপসিন কাকে ডাইজেস্ট করে? দেখো, পেপসিন কাকে ডাইজেস্ট করবে? পেপসিন ডাইজেস্ট করবে কোনো প্রোটিনকে। ঠিক, দেখো, অ্যালবুমিনকে করে না, ইলাস্টিনকে করে না, পলিপেপটাইডসকে করে না। কাকে করে? মেজর ফাংশন কি, এখানে কি বলেছে? মেজর ফাংশন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মেজর ফাংশন। তাহলে মেজর ফাংশন কি? টু ডাইজেস্ট কোলাজেন। ওকে, সো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবেও আসতে পারে, তাহলে এই কোশ্চেনটাও নেক্সট বার আসতে পারে যে কোলাজেনকে কে ডাইজেস্ট করে। সো কোলাজেনকে কে ডাইজেস্ট করে? পেপসিন। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু এখান থেকে রেডি হয়ে গেল। সো তোমাদের কিন্তু এই কোশ্চেনটাও রেডি করে নিতে হবে। নাও, which one of the following region of nephron is virtually impermeable to water? A very good question and conceptual question. This is a conceptual question literally. This is a conceptual question and very important question. আমি জানি না তোমরা বিএসসি লেভেলে কতটা এটা বুঝেছো। ঠিক আছে, দেখো, আমাদের যে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম পড়ি সেখানে কি দেখি? আমাদের যে মেডুলা পার্ট, এই যত আমরা কর্টেক্স টু মেডুলার দিকে নামি তত কি হয়? অসমোলারিটির ইনক্রিজড পায়। ঠিক, তত আমার কি হয়? অসমোলারিটি ইনক্রিজড পায়। এটুকু কিন্তু আমরা জানি। ঠিক আছে, বাট এই অসমোলারিটি যে বাড়ছে, এই অসমোলারিটিটা বাড়ে কিভাবে? ঠিক আছে, এই অসমোলারিটিটা বাড়ে, ফার্স্ট পয়েন্ট কিভাবে? কাউন্টার কারেন্ট মেকানিজমের কিন্তু তিনটে স্টেপ। ফার্স্ট পয়েন্ট কি? Na প্লাস আর Cl মাইনাসের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ কাউন্টার কারেন্ট মেকানিজম। ঠিক আছে, কোথা থেকে হবে? ফ্রম অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এলএইচ থেকে। ঠিক আছে, নেক্সট কি হবে? যেই আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে গেল তখন আমার কি ক্রিয়েট হচ্ছে? আমার একটা অসমোলারিটির ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। অসমোলারিটির ডিফারেন্স ক্রিয়েটেড। ওকে, যেহেতু এই অসমোলারিটির ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এই অসমোলারিটির ডিফারেন্সটাকে কাজে লাগিয়ে আমার কি হবে? ওয়াটারের প্যাসিভ মুভমেন্ট হবে। H2 প্যাসিভ মুভমেন্ট হবে। ওকে, তাহলে ওয়াটারের প্যাসিভ মুভমেন্ট হবে। তার ফলে কি হবে? ওয়াটারে যদি প্যাসিভ মুভমেন্ট হয় তাহলে আমার যেটা ডিসেন্ডিং লুপ
অফ হেনলি, সেই ডিসেন্ডিং লুপ অফ হেনলির মধ্যে আমার কি হবে, আমার সলিউটের কনসেন্ট্রেশন ইনক্রিজড হবে, সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। ঠিক আছে, আর যে জলটা রিলিজ হচ্ছে সেই জলটা কি হবে, সেই জলটা আমার এই ক্যাপিলারির মধ্যে এন্টার করবে এবং রিঅ্যাবজর্পশন হবে। সো আমার যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এখান দিয়ে কিন্তু কোনো রকম ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় না, বুঝলাম, হয় না। আমার যে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, এখান দিয়ে কোনো রকমের NaCl এর রিঅ্যাবজর্পশন হয় না, বুঝলাম। কেন হয় না? হয় না এই কারণে, কারণ এই মেকানিজমটা না হলে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম চালাতে পারতাম না, এবং কাউন্টার কারেন্ট মেকানিজম যদি না হতো তাহলে কি হবে না, এই কাউন্টার কারেন্ট মেকানিজমের জন্য কি হয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই কাউন্টার কারেন্ট মেকানিজমের জন্য কি হয়, আমার মেডুলাতে, উইদিন মেডুলাতে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এর কি হয়, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে আমার অসমোলারিটি ইনক্রিজড পায়, অসমোলারিটি বেড়ে যায়, যার ফলে কি হয়, আমার কালেক্টিং ডাক্ট থেকে H2O রিঅ্যাবজর্পশন হয়, H2O রিঅ্যাবজর্পশন ফ্রম কালেক্টিং ডাক্ট, ওকে, ফ্রম কালেক্টিং ডাক্ট। এটুকু কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে আমি কতটা তোমাদের পড়িয়ে দিলাম, এটা কিন্তু আমার মনে হয় না তোমরা এটা খুব বিএসসি লেভেলে বুঝেছিলে। যদি না বুঝে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দাও, বিকজ দিস কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল কনসেপ্ট, এবং যেটা কিন্তু অনেকেই বিএসসি লেভেলে বুঝতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু খুব সোজাভাবে তোমাদের এখন বোঝালাম। এটাই কিন্তু আমাদের মেনলি কাউন্টার কারেন্ট মেকানিজম। আমরা কেউ কাউন্টার কারেন্টটাই অ্যাকচুয়ালি বুঝি না বিএসসির সময়, যে কাউন্টার কারেন্টের জিনিসটা কি করে হয়। ঠিক আছে, সো আমার তাহলে কোন লুপটা ইম্পারমিয়েবল জলের জন্য, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রোটিন দ্যাট হ্যাজ ATPase অ্যাক্টিভিটি। আচ্ছা, কি কি প্রোটিন দেখি এখানে, তো আমি তো ওরকম করে গেস করতে পারবো না, আমাকে অপশন দেখতে হবে। কি কি বলেছে, মায়োসিন, আচ্ছা মায়োসিনের থাকে এটিপিস অ্যাক্টিভিটি, ট্রোপোনিনের থাকে না, ট্রোপোমায়োসিনেরও থাকে না, অ্যাক্টিনেরও থাকে না। আচ্ছা, তো কি হয়, আমরা যদি মায়োসিনটা আঁকি, মায়োসিনের কি হয়, এই মায়োসিনের টেল এবং এখানে দুটো হেড থাকে, এই তো এই পোর্শনে এখানে একটা কাইনেস থাকে যাকে কি বলে মায়োসিন লাইট চেন কাইনেস। এই মায়োসিন লাইট চেন কাইনেস যদি ফসফোরাইলেটেড হয় কখন, ডিউরিং ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম, তাহলে কি হবে, আমার এই লেগে থাকা হেডে লেগে থাকা এটিপি হাইড্রোলাইজ হবে ইনটু এডিপিতে, এবং এই যেই এটিপি যেই এডিপিতে হাইড্রোলাইজড হবে অ্যান্ড পিআই হবে, আমরা কিন্তু আগে এগুলো পড়েছি। এটা কিন্তু প্রথমে আমার কি করবে, এটা আমার হলো লো এনার্জি স্টেটে আসবে, লো এনার্জি স্টেট, তারপরে আমার এখান থেকে যেই পিআই রিলিজ হয়ে যাবে, তাহলে তারপর কি হবে, আমার পাওয়ার স্ট্রোক হবে, এই এবং এই পাওয়ার স্ট্রোক দেওয়ার সময় কি হবে, আমার এখান থেকে এডিপিটাও রিলিজড হয়ে যাবে, এবং যেই এডিপি রিলিজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার কি হবে, আমার এখানে আবার এটিপি লেগে যাবে, এই আমার এই কোথায় লাগবে, আমার এই মায়োসিনের যে হেডের সাথে, তার ফলে এটা আমার আগের জায়গায় আবার ফিরে যাবে। এইভাবে কিন্তু পুরো সাইকেলটা হয়। এটা কিন্তু অলরেডি আমি পড়িয়েছি, না হলে তোমরা আগের 2019 সালের যে লেকচার আছে অ্যানিমাল ফিজিওলজি, সেখানে গিয়ে তোমরা দেখে নিও। তাহলে কিন্তু একই কোয়েশ্চেন একই জোন থেকে বারবার রিপিট করছে, জাস্ট কি করতে হবে আমাদের, আমরা যে জোনটা আমরা দেখতে পাচ্ছি সেখানটাকে পুরো ভালো করে আমাদের পড়ে নিতে হবে। ইন ফটোরিসেপ্টর সেল দ্য ফটোসেন্সিটিভ কম্পাউন্ড ইজ কে 11 সিস রেটিনাল। কেন, কারণ দেখো আমার এখানে কি হয়, প্রথম যখন আমার আলোটা যেই সেন্স করে, এই আলোর প্রেজেন্সে কি হয়, 11 সিস রেটিনাল নিজের যে কনফরমেশন চেঞ্জ করে অল ট্রান্স রেটিনাল ট্রান্সফর্ম হয়, এবং তারপরে অপসিন
সে হলো কি হয়, তার অ্যাক্টিভেট ফর্মে আসে, যেটা হলো জি আলফা ফর্ম, জি আলফা আই ফর্ম স্পেসিফিক্যালি, এবং সে তারপর কি করে, পিডিই কে অ্যাক্টিভেট করে। এই পিডিই অ্যাক্টিভেট হলে কি হবে, আমার পিডিই যেই অ্যাক্টিভেট হয়ে যাবে, আমার কি হবে, আমার সোডিয়াম, আমার সাইক্লিক জিএমপিটার পরিমাণ কমে যাবে, সাইক্লিক জিএমপির পরিমাণ কমে যাবে, তার ফলে আমার কি হবে, সোডিয়াম বা ডার্ক কারেন্ট আর এর ইনফ্লাক্স হবে না, এর ইনফ্লাক্স কমে যাবে, তার ফলে আমার কি হবে, এটা আমার ডেফিশনের দিকে টার্ন নেবে। এটুকু কিন্তু আমরা জানি, ঠিক আছে। সো এখান থেকেই কিন্তু আমার কোয়েশ্চেনটা এসছে। তো এখানে তোমাদের জন্য করা আছে, দেখে নিও এই ডার্ক কারেন্টের কিভাবে চেঞ্জ হয় ডিউরিং আমার যখন লাইট আসে। তো এখানে দেখছো যে এখানে আমার সানলাইটটা এসে পড়লো, সঙ্গে সঙ্গে আমার এটা অলট্রান্স রেটিনালে কনভার্ট হলো ফ্রম 11 রেটিনাল, এবং তার ফলে কি হলো, আমার এই যে আমার যে অপসিন, সেই অপসিনটার মধ্যে আমার এটা গেল মানে ট্রান্সডিউশনের মধ্যে, তারপরে এসে আমার পিডিই কে অ্যাক্টিভেট করলো, তার ফলে আমার সাইক্লিক জিএমপিটা আমার কিসে কনভার্টেড হলো, 5' জিএমপিতে, এর পরিমাণ বেড়ে গেল, আমার ডার্ক কারেন্ট আর ভেতরে ঢুকতে পারলো না। এটাই কিন্তু পুরো ফেনোমেননটা, এবং এখান থেকেও কিন্তু প্রত্যেকবার রিপিটেডলি কোয়েশ্চেন আসছে। আর ইয়ারের ক্ষেত্রে এই হেয়ার সেলের যে কনসেপ্টটা, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মেকানো রিসেপ্টার ইন ককলিয়া কে হেয়ার সেল। এর আগের বারে কোয়েশ্চেন এসেছিল কি, আমার হলো মেকানিক্যাল যে আমার যে যে রেসপন্স, সেই রেসপন্সটাকে কি হলো ফিল করতে পারে। এটা আমরা 2018 সালেই এসেছিল, এর আগের পার্টটায় সলভ করানো আছে, দেখে নিও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনভলভড ইন দ্য হাইপারপোলারাইজেশন ফেজ অফ অ্যাকশন পোটেনশিয়াল। কে হয়, দেখো আমি যদি গ্রাফটা আঁকি, আমরা কি জানি, গ্রাফটায় কি জানি আমি, যে প্রথমে আমার এই ফেজটা উপর দিকে উঠে আবার নিচের দিকে যখন নেমে আসে, তখন একটা হাইপার পোলারাইজেশন হয়। কেন, কারণ এই জায়গাটায় কি হয়, আমার ক্যালসিয়াম চ্যানেল কিন্তু আমার ওপেন কন্ডিশনে থাকে। ক্যালসিয়াম চ্যানেল আমার কি হয়, আমার -70 মিলিভোল্ট অ্যাচিভ করে যাওয়ার পরেও ওপেন থাকে। কেন, আমার ক্যালসিয়াম চ্যানেলের রিফ্র্যাক্টারি পিরিয়ডটা একটু বেশি হয়, রিফ্র্যাক্টারি পিরিয়ড হাই হয়, তাই জন্য কিন্তু এর বন্ধ হতে টাইম লাগে। আর এটাকেই কিন্তু আমরা, বা এটার জন্যই কিন্তু কি হয়, আমার হাইপার পোলারাইজেশন হয় ডিউরিং দিস সাইকেল অর আফটার জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এই দিকটা আমার কি, তাহলে এইখানটা আমার কি হচ্ছে, এই ধরে নাও আমার হলো আমার এইখানটা আমার থ্রেশহোল্ড পোটেনশিয়াল -55 মিলিভোল্ট, এই আমার -70, এই আমার +30, আর এই আমার কি -90। ওকে, তাহলে এখানে আমার কি ওপেন থাকছে, সোডিয়াম চ্যানেল। ওকে, সো আওয়ার অ্যান্সার কি, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। নেক্সট, সো এখানে আমি এটা দিয়ে রেখেছি, তোমরা জানো, এটা তোমরা দেখে নিও, আমি ওখানে পুরো ডেসক্রাইব করে দিয়েছি, তাই আমি আর ডেসক্রাইব করলাম না এটা। নো, পয়জন সিক্রেটেড বাই প্যারোটিড গ্ল্যান্ডস অফ অ্যাম্ফিবিয়ান্স, এটা কি নেচারের হয়, অ্যালকালয়েড নেচারের হয়। হোয়াট ফর্ম অফ স্টেপিস অফ মিডিল ইয়ার বোন, আচ্ছা তাহলে হোয়াট ফর্মস স্টেপিস অফ মিডিল ইয়ার বোন, দেখো স্কোয়ামোশাল আমার কোথায় থাকে, আমরা যখন সাপের মেকানিজম পড়ি, আমরা ধরো জানি না এটা, আমরা যখন স্নেক বাইটের মেকানিজম পড়ি, সেখানে কে কে ইনভলভ থাকে বলো, স্কোয়ামোশাল থাকে, কোয়াড্রেট থাকে, জ থাকে, এই তিনটেই তার মানে হবে না, এই তিনটেই কি আমার ওর সঙ্গে আমার যুক্ত, তার মানে এটা কোনো সময়, এটা কোনোভাবেই কিন্তু কানের সঙ্গে যুক্ত হতে পারে না। তাহলে আমার অ্যান্সার কি, হায়োম্যান্ডিবুলার। এইভাবে কিন্তু এটাকে সলভ করতে পারি। নাও পিটুইটারি গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন, দেখো ইথময়েড প্লেট কার সঙ্গে যুক্ত, নাকের সাথে, ন্যাসাল ক্যাভিটি। ওকে, হবে না অ্যান্সার। নেক্সট, অলফ্যাক্টরি আমার কার সঙ্গে যুক্ত, আমার কোনো কিছু আমি স্মেল নিচ্ছি, স্মেলিং এর সাথে। ওকে, এটাও হবে না। বেসাল প্লেট হবে না। আমার কি পড়ে থাকছে, হাইপোফাইজিয়াল ফেনেস্ট্রা। আরো কিভাবে, হাইপোফাইজিয়াল মানেই তো আমার পিটুইটারি, হাইপোফাইজিয়াল মানেই কি আমার পিটুইটারি। সো এখান থেকেও কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে,
তাহলে এইভাবে যদি একটু ভেবে করি তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাওয়াটা কোনো ডিফিকাল্ট কাজ নয়। নাও এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্ড ইরিডোসাইটস এখন কিন্তু মডার্ন সায়েন্সে একটা কিন্তু খুবই একটা রিসার্চের জন্য একটা আইডিয়াল অবজেক্ট। এর ওপর কিন্তু প্রচুর পরিমাণে এখন রিসার্চ হচ্ছে। এটা কি, ইরিডিওসাইটস কোথায় পাওয়া যায়? মেনলি প্রেজেন্ট ইন সেফালোপোডস। ওকে, প্রেজেন্ট ইন সেফালোপোডস। কি করে? ইউভি লাইটকে রিফ্লেক্ট করে। আমরা কি জানি ইউভি লাইট ক্ষতিকর, তাই এটাকে রিফ্লেক্ট করে কি করে, যখন এটাকে এমিট করে তখন সেই ওয়েভলেন্থটাকে কি করে, ফটোসিনথেটিক সিম্বায়ন্টরা যাতে সেটাকে ওরা নিজেদের মধ্যে নিয়ে ফটোসিনথেসিসে কাজে লাগাতে পারে, তো সেই রেঞ্জে সেটাকে এমিট করে। এটা একটা কাজ। ইরিডিওসাইটস কি হয়? ইরিডিওসাইটস মেনলি একটা প্রোটিনেসিয়াস প্লেটলেটস অ্যান্ড ক্রিস্টালাইজড গুয়ানিন। ঠিক আছে, তার মানে এর মধ্যে কি থাকে? মাল্টিপল স্ট্যাক থাকে অফ প্রোটিনেসিয়াস প্লেটলেটস অ্যান্ড ক্রিস্টালাইজড গুয়ানিন অল্টারনেটিং উইথ থিন সাইটোপ্লাজম শিট আর স্পেশালাইজড সেল দ্যাট অ্যাক্ট অ্যাজ আ মাল্টিপ্লায়ার ন্যানো রিফ্লেক্টার্স। নেক্সট পয়েন্ট কি? পিগমেন্ট ইজ টোটালি অ্যাবসেন্ট ইন ইরিডিওসাইট সেল। আর এটা কোথায় থাকে? আমার ফিশ স্কেলেও প্রেজেন্ট থাকে। ওই জন্য আমরা কি দেখি? ফিশ স্কেল চকচক করে সূর্যের আলো পড়লে। কেন? সেখানে কি প্রেজেন্ট থাকে? ইরিডিওসাইট সেল প্রেজেন্ট থাকে। নাও এটা কি করে? রিডিউস দ্য চান্স অফ ফটো ড্যামেজ অ্যাজ রিফ্লেক্টিং উইদিন পার্ট। তার মানে আমার কোরাল রিফের ক্ষেত্রে যে সকল ফিশগুলো থাকে, সেই কোরাল রিফের ক্ষেত্রে কিন্তু প্রোটেকশন দিতে এই ইরিডিওসাইট কিন্তু কাজ করে। কারণ ও কি করছে? সেখানে ফটো ড্যামেজটাকে প্রিভেন্ট করছে। তার মানে ওখানে সিম্বায়োসিসে কিন্তু ইরিডিওসাইটসের একটা রোল আছে। তার মানে এই কারণে কিন্তু কোরাল রিফের সাথে মাছের কিন্তু একটা বা ফিশের কিন্তু একটা সিম্বায়োসিস হয়, কারণ ডিউ টু প্রেজেন্স অফ ইরিডিওসাইট সেল। কারণ তার ফলে কি হয়? ফটো ড্যামেজ থেকে ওরা কি হয়? ওরা নিজেদের রক্ষা করতে পারে। ফটো ব্লিচিং কিন্তু সেখানে হয় না। সো এবার দেখা যাক কি বলেছে। দে হ্যাভ নো পিগমেন্টস। ওকে, এটা ঠিক। নো পিগমেন্ট বাট কন্টেন গুয়ানাইন ক্রিস্টাল, এটা আরও ঠিক, অ্যান্ড এইটাই হলো কারেক্ট অ্যান্সার। কারণ পিগমেন্ট উইথ গুয়ানাইন ক্রিস্টাল এটাও ঠিক, অনলি ক্রিস্টাল নয়। ঠিক আছে, তাহলে আমার মোস্ট কারেক্ট অ্যান্সার কি? নো পিগমেন্ট বাট কন্টেন গুয়ানাইন ক্রিস্টাল। আমি 2021-এ আমি এই কোশ্চেনটাকে এক্সপেক্ট করছি আবার। এপিথেলিয়াল লাইনিং ইন আ ট্রু স্টমাক কন্টেন্স কি থাকে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ওকে, সো এই কটাই ছিল আমাদের অ্যানিম্যাল ফিজিওলজি থেকে যে কটা কোশ্চেন আমাদের বাকি ছিল। তোমরা অবশ্যই এর আগের পার্টটা দেখে নেবে, কারণ ওখানে অনেকগুলো কিন্তু এন্ডোক্রিনোলজির কোশ্চেন মেনলি কিন্তু ওখানে আমরা সলভ করিয়ে রেখেছি। ওকে, সো থ্যাঙ্কস ফর টুডে অ্যান্ড স্টে টিউনড উইথ আস। আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরপরে তোমরা 2017টার যে সলভ সেটা তোমরা চাও কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কারণ তোমরা জানালে তারপরেই কিন্তু আমি এর সলভটা আপলোড করবো। সো আজকের জন্য এইটুকুই। বাই বাই।